মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তুই যদি আমার পাটা চেপে ধরতিস না, আজ আমি একটা বড় অঘটন ঘটিয়ে ফেলতাম। জেঠুমনি, জেঠিমা খুব কষ্ট পেয়েছে। আমার কথাটা শোনো, দোয়াই তোমার, তুমি না একটু শান্ত হও। হ্যাঁ, দেখো তুমি ঠিক করছো না মা। তুমি 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 তোমার হুঁশটা হারিয়ে গিয়েছে, তোমার হুঁশটা ফেরো। তুমি আমার সাথে এসো, তুমি ঘরে চলো মা। লাবু, তুই অন্তত আমার দিকটা বোঝ। এ তো অন্যায় হচ্ছে, বল। এ তো হতে পারে না। ও তো আমার জানি। চল চল, তুমি ঘরে চলো, আমরা কথা বলছি। এসো, আমরা কথা বলছি। হতে পারে না, হতে পারে না। আমরা একসাথে বসে কথা বলছি। এসো এসো। দাঁড়াও, কোথাও যাবে না। বংশ, রোহিত, ফুলকি, সবাই এখানে এসো। এর ফয়সালা এখনই হবে, এক্ষুনি হবে। রোহিত, এসব অশান্তি না আমি আর নিতে পারছি না। বংশধা, বলছি যেটা হলো এটা তো টেকনিক্যালি ক্রাইম, তাই না? জেঠুমনি খুব রেগে গিয়েছে। এখন এই অবস্থায় জেঠুমনিকে আমরা ছাড়া কেউ সামলাতে পারবে না। চলুন স্যার, দাদা ভাই, থামাল দাদা, ধানু দিদি, চলো সবাই। বংশু, তুমি তো পুলিশে আছো। আমি একটা কমপ্লেন লজ করতে চাই হৈমন্তী রায়চৌধুরীর নামে। হৈমন্তী রায়চৌধুরী আমার মেয়েকে আটকে রেখে দিয়েছিল। আমার মেয়ে সাবালিকা, সে যাতে তার নিজের পছন্দ মতো পাত্রকে বিয়ে করতে না পারে, সেই জন্য উনি ওকে জোর করেছেন, অত্যাচার করেছেন। তুমি আমাকে প্রসিজিওর বলো। বিয়ে শুরু হবে আর আমি থানায় গিয়ে এফআইআর করব। তার আগে আমি চাই অপরাধী যেন এই বাড়িতে আটকে থাকে। লাবু, তোমার মাকে নিয়ে যাও। কাবেরী, তুমি দেখবে তোমার দিদি যেন কোনোভাবে এই বাড়ি থেকে বেরোতে না পারে, আটকে রেখে দেবে। হ্যাঁ মাস্টারমশাই, বলছিলাম কি, পারমিতাকে তো খুঁজে পাওয়া গেছে, অতিথিরা ইতিমধ্যে আসতে আরম্ভ করে দিয়েছেন। এখন এসব নিয়ে পড়ে থাকলে কি করে হবে? মানে হ্যাঁ দাদা, আমিও তাই। না শানু, না না রুদ্র, আমি কোনো অবিচার হতে দেব না। তোমার শাশুড়ি মা যে কাজ করেছেন তার বিচার আইন। আইন দেখাচ্ছ তুমি আমাকে? বউ আর তার ছেলে যখন আমার জলজান্ত ছেলেটাকে শেষ করে দিল, খুন করলো, কোথায় ছিল তোমার আইন? তার বিচার কে করবে? আমাকে আইন দেখাচ্ছ? শোনো হৈমন্তী, তথার মৃত্যুটা একটা দুর্ঘটনা। এত বছর ধরে তুমি সেটাকে খুনের তকমা দিয়েই চলেছো, কিন্তু তুমি নিজের মুখে স্বীকার করেছো যে তুমি পারমিতাকে গুম করে রেখেছিলে বিয়েটা আটকাবার জন্য। কি ঠিক কথা না? দাদা, দাদা শান্ত হ। লাবু, তুই বৌদিকে নিয়ে ঘরে যা। লোকজন এসে গেছে, সব চিৎকার চেঁচামেচি একদম ঠিক হচ্ছে না। না না শানু, বলতে দাও তোমার দাদাকে, বলতে দাও। আমার চোখের সামনে আমার তথার বউকে অন্যের সঙ্গে বিয়ে দিয়ে দেবে, আরো কি ভেবেছে? আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটা দেখবো? কেউ আমাকে কোথাও সরিয়ে নিয়ে যেতে পারবে না, কেউ না। আমি বিয়ের সময় ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে বলবো, এ বিয়ে টিকবে না, এ হতে পারে না, টিকবে না, টিকবে না, টিকবে না। শোনো, শোনো, তোমরা শুনতে পাচ্ছ? হ্যাঁ, একজন যে এত বড় ক্রাইম করেছে সে গলা তুলে এইভাবে কথা বলে কি করে, সেটা তো বুঝতে পারছি না। জেঠুমনি, শান্ত হও প্লিজ। দাদা, আপনি একটু শান্ত হন। কাবেরী, দিদিকে একটু বুঝিয়ে বলো না, এরপর তো সব জানাজানি হয়ে যাবে। বদ্দি, না কাবেরী, না। না কাবেরী,
আটকাবে না। অপরাধীর শাস্তি হওয়া উচিত, এভাবে চলতে পারে না। শাস্তি দেখাচ্ছ, শাস্তি দেখাচ্ছ তুমি আমাকে? আমার দিকটা কোনোদিনও ভাবলো না যে লোকটা আজকে আমাকে শাস্তি দেখাচ্ছে। আজ যখন আমার মুখটা হা করছে, তখন আমার তথার বউকে তার বন্ধুর হাতে সম্প্রদান করার কথা ভাবছে এই লোকটা, আর আমাকে শাস্তি দেখাচ্ছে। অভিশাপ, অভিশাপ, অভিশাপ লাগবে, অভিশাপ লাগবে সবার। ওই মন্ত্রী জেঠুমনি, তুমি শান্ত হও। দিদির যদি ঘরে এখন ঘুম ভেঙে যায় তাহলে কি হবে একবার ভাবো তো। জেঠিমা তো নিজের মধ্যে নেই, তুমিও যদি এরকম করো তাহলে তো সর্বনাশ হয়ে যাবে। আমি তোমার পায়ে পড়ছি জেঠুমনি, এরকম করো না, করো না এরকম। আমি কতক্ষণ ধরে ঘুমাচ্ছি? মাথাটা এবার এত বারবার লাগছে কেন? কি হয়েছিল আমার? সকলে কোথায় গেল? বাবা, হ্যাঁ বল। তোমাদেরকে ডাকছে, চলো। আচ্ছা আচ্ছা, তোমাল চল। রুদ্র, তুমিও চলো, ওদিকটা গিয়ে সামলাই। ফুলকি রে, তুই যদি না আমার পাটা চেপে ধরতিস না, আজ আমি একটা বড় অঘটন ঘটিয়ে ফেলতাম। জেঠুমনি, জেঠিমা খুব কষ্ট পেয়েছে। না হলে যে দিদিকে এত ভালোবাসে, সে কখনো দিদির সঙ্গে এরকম করতে পারে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।